Welcome to Businessland. সকালে জাঙ্কুকের ঘুমের মধ্যে নিজেকে অনেক ভারী ভারী অনুভব করে। মনে হয় কোনো ভারী কিছু ওর সমস্ত শরীরে জড়িয়ে আছে। জাঙ্কুক একটু একটু করে চোখ খুলেই বড় বড় করে চোখ মেলে তাকিয়ে হা হয়ে যায়। জাঙ্কুকের বুকের উপরে উঠে তেগুটি-সুটি মেরে শুয়ে আছে, একদম বাচ্চার মতো। জাঙ্কুক থেকে এভাবে দেখে জাঙ্কুক রীতিমতো শখ। জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে বলে, এই শুনছেন? আর একটু ঘুমাতে দাও না প্লিজ প্লিজ। এই মেয়েটা এত জ্বালাতে শুরু করলো কেন আমায়? শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? কলিজার উপরে এসে শুয়ে পড়েছি। এই যে শুনছেন, আমার বুকটা কি আপনার বেড পেয়েছেন নাকি? উঠুন। চোখ মেলে জাঙ্কুককে দেখে দুনিয়া ভোলানো একটা হাসি দিয়ে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ে। আর একটু প্লিজ সরিয়ে দিয়ে না আমায়। এই জায়গাটা আপনার জন্য নয়। সো নেমে যান। তে চট করে জাঙ্কুকের ঠোঁটে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। আপনি এটা কি করলেন আবার? কেন জানো? দেখলেন না কি করলাম? সেটাই তো জানতে চাইছি। কি করছেন এগুলো? লজ্জা করে না আপনার এভাবে একটা পুরুষের? একদম বাজে কথা বলবেন না। আমি একবার না 100 বার এমন করব। আমি কোনো পর পুরুষের কাছে আসিনি। বউ আমি তোমার, আমার অধিকার আছে জন্য এসেছি, আর ভবিষ্যতেও আসবো। জাঙ্কুক থেকে এক ঝটকায় নিচে নামিয়ে দিয়ে, কি ভাবছেন কি নিজেকে? হ্যাঁ, এভাবে আমাকে নিজের বশে করে নেবেন? আপনি এত নির্লজ্জ কেন? হ্যাঁ, যেখানে আমি এই বিয়েটাই মানি না সেখানে আপনি গায়ে পড়ে এসে ছি, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কথাটা বলেই জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। তে বসে আবারও কান্না করতে থাকে। কাম ডাউন তে, কাম ডাউন। ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই। ইউ আর এ সো স্ট্রং গার্ল। বিয়ে তো মেয়ে মানুষের একবারই হয়, তোরও হয়েছে। হয় স্বামীকে নিজের আঁচলে বাঁধবি, না হয় দুনিয়া থেকে যাবি। খবরদার এত সহজে হাল ছাড়বি না। তোর চোখের পানি যেন সে না দেখে, তাহলে সে তোকে দুর্বল ভেবে নেবে। আমি চাই না সে তোর চোখের পানি দেখুক। বি স্ট্রং তে। তে চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ খুলে মুচকি হেসে নিজের কাপড় বের করে ঘরের বাইরে চলে যায়। পাশের রুমের ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। কিরে মা, তুই এত সকালে উঠলি? তোকে এমন দেখাচ্ছে কেন? দেখি তাকা আমার দিকে। কেন, কি হয়েছে? কেঁদেছিস তাই না? কই না তো। কিছু লুকাচ্ছিস তাই না? আমি জানি তুই কিছু লুকাচ্ছিস। সব দোষই আমার জন্যই আজ ওর একদিন কি আমার একদিন। না আম্মু, এমন কিছু না তো। এতে তোমার কোনো দোষ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আর এটা আমার আর তোমার ছেলের ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকো না। ওনার জন্য আমি ঠিক আছি। দেখা যাক ভাগ্য পাল্টাতে পারি কি না। আমার ভাগ্য করে তোরে বাড়ির বউ হিসাবে পেয়েছি। তাছাড়া তুই এত বড় বাড়ির মেয়ে আমাদের এই ছোট বাড়িতে। কেন, বাড়িটা বুঝি আমার নয়? অবশ্যই ভাবি, এটা তো তোমারও বাসা। আর ট্যাক্স হিসাবে প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াবে। একদম না, তুই একদম রান্নাঘরে যাবি না মা। কেন? আমি তো আছি, তোকে কেন কাজ করতে হবে? প্লিজ আম্মু, আমাকে কিছু করতে বারণ করো না। আমি ইচ্ছা মতো চলতে চাই, কিন্তু বিশ্বাস রাখো এমন কোনো কাজ করব না যাতে তোমাদের বাড়ির কোনো অসম্মান হবে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা মন চাই সেটা কর, বলে জাঙ্কুকের মা চলে গেল। কি গো ভাবি, কি সকাল সকাল শাওয়ার নিলা যে? আরে সে তো এই পাজিমি, আমি কিন্তু তোমার ভাবি। হ্যাঁ বারে, একটা কথা তো বলাই হয়নি। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হ, পার্লার থেকে মেয়ে আসবে তোকে সাজাতে। আজ কোনো রিসেপশন হবে না আম্মু। কেন? রিসেপশন সেদিনই হবে যেদিন তোমার ছেলে আমাকে নিজের বউ বলে মেনে নেবে। কোনো কিন্তু নয়, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো। তার মানে রাতে ভাইয়া তোমাকে ন্যান্সি আপুর কথা বলেছে? মারে তুই জানিস না, মেয়েটা খুবই খারাপ। আমার ছেলেটা মরিচিকের পিছে দৌড়াচ্ছে। ভাবি তুমি প্লিজ আমাদের ছেড়ে নিজের বাসায় চলে যেও না। তেমা আমাদের ছেড়ে চলে যাবি না তো? পাগল হলে তোমরা? আমি কেন যাব? যাবে তো ওই ন্যান্সি চুন্নি তোমার ছেলের লাইফ থেকে। আমি তার সব ব্যবস্থা করব, কিন্তু ওনাকে ছাড়বো না, বিকজ আই লাভ হার। থ্যাংক ইউ সো মাচ ভাবি। জাঙ্কুকের মা তের মাথায় হাত দিয়ে বলে, বেঁচে থাকো মা, আমার সংসার আজ থেকে তোমার হাতে। না না,
সব তোমার, শুধু তোমার ছেলের দায়িত্ব পেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের সব দায়িত্ব তো তোরই। আম্মু, ক্ষুধা লাগে গেল যে। আচ্ছা তোরা যা, আমি সব রেডি করছি। তে রুমে চলে আসে, এসে দেখে জাঙ্কুক রেডি হচ্ছে, মনে হয় কলেজে যাবে। তে চুপচাপ এসে জাঙ্কুকের পিছে দাঁড়ায়। জাঙ্কুক পিছে ঘুরে তেকে দেখে রীতিমতো শখ। তে একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে, চোখে হালকা কাজল, ঠোঁট দুটো গোলাপি হয়ে ফুটে আছে, আর চুল থেকে টপটপ করে পানি ঝরছে। কলেজে যাচ্ছ? জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, মানে আপনি আবার এসেছেন? মানে কি? আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড, আমার রুম, আমি তো আসবই, তুমি বলার কি? হ্যাঁ, তাহলে তুমিই থাকো। জাঙ্কুক বের হয়ে যেতে লাগলে তে জাঙ্কুকের পায়ের সাথে পা বাঁধিয়ে দেয়, আর জাঙ্কুক ফ্লোরে ধূপ করে পড়ে যায়। জাঙ্কুক পাটা ধরে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, আল্লাহ গো, আপনি দেখছি ঠিক মতো হাঁটতেও পারেন না, উঠুন উঠুন। ইচ্ছে করে ফেলে দিয়ে আদিক্ষেতা হচ্ছে। তে ঝট করে ফ্লোরে জাঙ্কুকের বুকের উপর শুয়ে পড়ে। আমার থেকে পালানোর খুবই ইচ্ছা না তোমার? আমার থেকে পালানো এত সহজ না, বুঝলে? যখনই পালাতে চেষ্টা করবে তখনই এমন হবে, বুঝতে পারছো? জানো জানো মাই ফুট। এই মেয়ে, খুব চালাক ভাবেন না নিজেকে, আমায় কিন্তু আপনি চেনেন না। আমি আপনার কি অবস্থা করতে পারি সেটা আপনি ভাবতেও পারবেন না। কি এত বড় সাহস আমায় ধমকানো! বলেই তে জাঙ্কুক দু হাত জড়িয়ে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। জাঙ্কুক মুখ সরাতে গেলে তে জাঙ্কুকের চুল মুঠো করে ধরে জাঙ্কুককে কিস করতেই থাকে। এদিকে তে ছাড়ার কোনো নামই নিচ্ছে না। জাঙ্কুক শেষমেশ না পেরে উল্টো গড়ান দিয়ে তেকে শরীরের উপর থেকে ফেলে নিজে তের উপরে উঠে পড়ে। তারপর জোর করে তেকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। দুজনেই হাঁপাচ্ছে। এই মেয়ে, আমাকে কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি আপনার? আপাতত নাই, কিন্তু ভবিষ্যতে করতেই পারি। আর এটা আমাকে ধমকানোর শাস্তি। এখন থেকে যখনই আমায় ধমকাবেন তখনই এই শাস্তিটা পাবেন। ধুর! জাঙ্কুক উঠে বাইরে চলে গেল, আর তে হাসতে হাসতে রুমের বাইরে চলে আসে। কিরে, কোথায় যাবি? ঘরে বসে থাকলে তো হবে না। এটা কি ধরনের কথা জাঙ্কুক? মায়ের সাথে কেউ এমন করে কথা বলে? না না, মানে বাবা, আমি কলেজে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার ডেকেছে। সে কথাটা ভালোভাবে বলতে কি হয়েছিল? এমন কথা যেন আর না শুনি। জি বাবা, সব ওই শয়তান মেয়েটার জন্য আমার জীবনটা এক রাত এই তেজপাতা বানিয়ে দিল। তে জাঙ্কুকের কাছে চুপি চুপি গিয়ে বলে, কি হলো? বীর পুরুষ যে ভয়ে চুপসে গেল। বাবাকে কেউ এত ভয় পায় জানা ছিল না তো। কি তাহলে বলবো আব্বুকে রাতের কথা? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে আমি আস্ত চিবিয়ে খাবো। আমাকে পরে খাইয়েন, আগে আপাতত নাস্তা খেয়ে নিন। জাঙ্কুক কিছু না বলে বেরিয়ে যেতে লাগলো। কিরে, খাবি না? না, কলেজে করে নিব, আর আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বু? হ্যাঁ মামনি। জানো কাল রাতে? জাঙ্কুক হুড়মুড় করে জুতা খুলে ছুঁড়ে ফেলে ডাইনিংয়ের চেয়ারে বসে পড়ে। তুই নাকি খাবি না? তাহলে এমন বাদরের মতো ছুটে এসে বসলি কেন? না মানে খেয়েই যাই, একটু দেরি হলে কিছু হবে না। ঠিক। মামনি? হ্যাঁ আব্বু। তুমিও খেয়ে নাও, বসো, এসো। হ্যাঁ আব্বু। তে গিয়ে জাঙ্কুকের পাশে বসে মিটমিট করে হাসছে। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? সব শোধ তুলে নিব আমি। তে সবাইকে শুনিয়ে বলল, কি বলছো তুমি এসব? সবাই কি ভাববে? জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। কি হয়েছে রে মা? আম্মু, তোমার ছেলে আমাকে খাইয়ে দিতে চাচ্ছে, কিন্তু তোমাদের সামনে আমি কি করে? হোয়াট? আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আর এ পর্ব কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে।